হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বী হয়ে ছেলেদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, সন্তান তার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। মা বাবা তার সন্তানদেরকে কেমন শিক্ষা দিবে তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাবাজি। ভাই ও যুবকেরা, কোন নায়ক কেমন চুল কেটেছে সেই চুল তুমি কাটো ভাই, তুমি মুসলমানের ছেলে। কোন নায়ক কেমন চুল কেটেছে, এখানে তো মা বোনেরা পাশে বোধহয় আছে নাকি? আচ্ছা, এই জিল্লি যার মানে মাল রাখা আছে, মানে পাশে একটা পর্দা দেওয়া আছে, বুঝতে পারছি। তো কোন নায়িকা কেমন পোশাক পরে ওইটার দিকে আমাদের মা বোনদের নজর। পাখি জামা আছে না ভাই? যুবকেরা কথা বলতে হবে। যুবক, পাখি জামা, কিরণমালা আছে না নাই? হ্যাঁ, যত রকমের সিরিয়াল আসছে বাবাজি, সিরিয়াল দেখছে আর নামগুলা দেখছে আর ওইটার উপরই ওদের চাহিদা। ইসলামের যে সৌন্দর্যর একটা আপনার পোশাক আছে সেটা পরতে রাজি না, ইসলামের পোশাক পরতে রাজি না। মাথার চুল কাটতে গেছে আপনার সন্তান, আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, মাথার চুল কাটতে গিয়ে ওই নাপিতওয়ালাকে যে বলছে, নাপিত ভাই, ও নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায়, এখন দেখবেন মাথার ভিতরে টিকটিকিও বানায়। মিথ্যা বলছেন কি চাচা? হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে বলে মডার্ন। আমি মডার্ন? তোর মডার্ন বাড়ি করবে, তুই কবরে যা। আচ্ছা বলেন তো ভাই, আপনাদেরকে বলি, চাচা ও বাবজি, আপনি আমার বাপ দক্ষী মানুষ, আপনার পেটের সন্তান। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি জানেন উত্তরটা, এখানে সবাই জানে। তা আপনাকে বলছি বাপ, এই যে আপনার সম্মুখে যে ছেলেটা বসে আছে, এর বয়স কত হবে মোটামুটি? 8 বছর বা 9 বছর, তাই তো? এই বয়সের ছেলে এই দেশের গরুস্থান ময়দানের এই বয়সের ছেলে বা এর চাইতে নিচু বয়সের ছেলে এই দেশের গরুস্থান ময়দানে আছে না নাই? এই দেশের মানুষ উত্তর দিচ্ছেন না কেন গো? আছে। আমাদের মতন যুবক, যত তরুণ যুবক ভাই এখানে আছে, এই যুবকদের বয়সের আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? এই যে আমার এখানে বৃদ্ধ বাবজিটা বসেছিল, পাশাপাশি যারা সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে, 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের মানুষ আপনাদের গরুস্থানের ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ওই বান্দর কাঠ ছাড় ভাই, হনুমান কাঠ ছাড়, নবীর আদর্শই আদর্শিত হও, নবীর আদর্শই আদর্শিত হও। বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার যুবক ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক। তোমার পা দুখানা আগায়া দাও ভাই গো, তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই, ফিরে আয়, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। হাজারো আলেমের মুখে শুনেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোকে বড় ভালোবেসে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, ওরে বান্দা, তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহ সেটা চাই না রে বান্দা। কিন্তু বান্দারে ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান যুবকেরা, ও যুবক রে, আজ তোমার মতন কত যুবক ভাই রাস্তার ভিতরে ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা?
বাবা। তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খাই, 1 টাকা হারাম খাই না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মাস্টারি করে, চাকরি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আমি বলি নাই আমার মতন হুজুর হয়ে যাও বাইরে, তোমাকে হুজুর হতে বলছি না। তুমি নবীর সুন্নাতের এই দাড়িটা ছেড়ে দাও, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগড়িটা বাঁধার কারণে মাথায় গরম লাগে জানি রে বাবা, দাড়িটা কাটলে এখানেও বাতাস লাগবে, দেখতে একটু ভালো লাগতে পারে, কিন্তু বাবা গো এটা আমরাও জানি। কিন্তু ভাই হাজার রকম বলার পরে, গালি দেওয়ার পরে আমরা দাড়িতে বিলেট মারি নাই, পাগড়ি ফেলে দিই নাই, টুপি ফেলে দিই নাই। কারণটা কি? আজকে যদি এই দেশের মানুষ যদি বলে কোটি টাকা দিয়েও যদি বলে দাড়িতে বিলেট মারতে মারতে আমরা রাজি না, আর আপনার পায়ে ধরে বলার পরেও দাড়ি রাখতে আপনি রাজি না, কারণ আমরা কেন দাড়িতে বিলেট মারবো না? এটা হলো বাবা তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক রে, যুবকেরা গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, অনুরোধ করে বলি রে ভাই, কবরে গুনাহ নিয়ে যাস না রে ভাই। 1 মিনিটের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, 1 মিনিটের 1 সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা, গোস্তগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু বাবা গো, আমার আল্লাহ পাক এত দয়ালু। ও যুবক রে, ও আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিয়ে কথাটা শোনো। এই দাড়ি রাখা সবাই বলে সুন্নাত নাকি বাবাজি, কিন্তু ভাইজান কি হলো ভাই? ভাই গো উঠাউঠি করেন না ভাই, শোনা। হ্যাঁ বাবাজি, এই যুবকেরা ভাই শোনো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাই, কাউকে আঘাত করার জন্য না। এই যে দাড়িটা তুমি কাটো, এই যে তুমি দাড়িটা কাটো, তো নাপিতের ঘরে যাই তো আমরা নাকি? নাপিতের ঘরে যাওয়ার পরে কি করে? নাপিত দাড়িটা কাটার পরে বোধহয় পকেটে ভরে রাখে নাকি? হ্যাঁ, কোথায় ফেলে? নিচে ফেলে। নিচে তো আমি পা দিয়ে লাথ খাচ্ছি। ওরে ভাই, এই কথা বলেন ঠিক না ঠিক? যেটা নবীর সুন্নাত, ওই সুন্নাতটাকে আপনি কি করছেন? একটা বিধর্মী একটা নাপিতের পায়ের তলে নিয়ে যে ফেলাচ্ছেন। ও খোঁজলো সারাদিন মান, যতক্ষণ দোকান চললো, আপনার ওই নবীর সুন্নাতের ওই দাড়িটাকে সারাদিন মান পা দিয়া লাথালো। কথা বলেন ঠিক না ঠিক? লাথানোর পরে আবার কি করে? ওইটাকে গুছিয়ে নিয়ে গিয়ে সবচাইতে নোংরা জায়গায়, নর্দমাতে নিয়ে গিয়ে ওই দাড়িটাকে ফেলায়া দেয় না? দেয় না? নাওয়ার ঘরের ভিতরে ক্যারি দিয়ে ভরে থাকে নাকি সব? হ্যাঁ ভাই শোনা, আমার যুবক ছেলে, তোমার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই। শোনা, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন তরুণ যুবক, এই যুবক, আমি একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটা বলি যুবকদেরকে কেন্দ্র করে। 13 বছর কেমন মাশাআল্লাহ, আল্লাহ কোন অঘটন হয় না। দেখেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে যাচ্ছি বাবা গো, এমন একটা জীবনী তুলে ধরতে চাইছি। ভাইরে, জীবনটা একটু তোমার বিবেকটাকে একটু নরম করে দাও। আমাদের চোখে পানি আসে না গো বাপ, আমাদের চোখে পানি নাই, কারণ গুনহায় গুনহায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। সোনামানিক, এমন একটা যুদ্ধ বাবা হয়েছিল ওই বাবা রে, ওই বদরের যুদ্ধটাতে আমার নবী যখন ডাক দিলেন, তোমাদের মতন কিছু যুবক ছেলে খেলাধুলা করছে, আওয়াজটা বাইরে চলে গেল, কিন্তু বাবা হঠাৎ আপনার কি করলো, আপনার ছেলে দুটা খেলাটা বন্ধ করে দিল। আজ মসজিদে আজান হয়, কিন্তু যুবক ভাই তুমি গেমের ভিতর, মোবাইলের ভিতরে কাকে যে মারে জানি না রে বাবা, মার 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 করে মোবাইলের ভিতরে, মোবাইলের ভিতরে যে কাকে মারে আমরা জানি না, মোবাইলের ভিতরে মার মার করে না গো, মার 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 করে, হ্যাঁ, কিন্তু মোবাইলের ভিতরে যে কাকে মারে জানি না রে বাবা। মসজিদে আজান হয়, কিন্তু বাবা ওই আজানের দিকে তাদের কোনো কান থাকে না, মাতৃ ব্যস্ত থাকে বাবাজি। সোনামানি গো, কিন্তু দুইটা ছেলে বাবা একেবারে বাবা সাবাল লোক হবে এরকম জায়গা, 13 বছরের বয়সের ছেলে, একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআব্বাজ। এই দুনো ভাই খেলাটা থামিয়ে দিয়ে একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। যাওয়ার পরে বাবা গো নিজের মায়ের কাছে যে বলছে, মা মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতো বিদায় দাও গো মা। মা ডাক দিয়া বলে, বেটা রে, কেন রে বেটা, কি হয়েছে? বলে, মা গো মক্কা থেকে আসা আমাদের মেহমান, আমাদের নবী, ওই নবীজি যুদ্ধের ডাক দিয়েছে গো মা, আমরা বাড়িতে বসে থাকতে রাজি না, ওই নবীর জন্য আমরা জীবন দিতে যাব। মা গো আমাদের বাবা যদি দুনিয়ায় থাকতো গো মা, আমাদের বাবা আমার নবীর পক্ষে দাঁড়াতো, কারণ আমার নবীজির মা ছিল না বাবা, আমার নবীজির আব্বা জান ছিল না রে বাবা। ওই কাফের মদিনার আমার দয়ার নবীকে যে কত কষ্ট দিয়েছে, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমার নূর নবীর সাথে যুদ্ধে যাবে দুইটা ছেলে বাবা, বাবারে সবার লোক এখনো হয় নাই বাবা। এমতো অবস্থায় মাকে বলছে, মা মা গো, ও গো মা, জন্মের মতন চেহারা খানা দেখে নাও গো মা, আর মনে হয় ফিরা হবে না। মায়ের ডাক দিয়ে বলে, বেটা রে, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, তোরা আমার নাড়ি ছিড়া ধন কলেজার টুকরা, আমার দেখভাল করারও কেউ নাই রে বেটা। তবে শোন, ওই যুদ্ধের ময়দানটা তো খুব ভালো ময়দান না রে বাবা, কারণ ওই যুদ্ধের ময়দানটা হলো কাফায় কল্লা দিতে হবে, আর নাইলে কল্লা নিয়ে আসতে হবে। ওরে বেটা রে, তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা তো ছোট ছোট ছেলে, তোমরা কি করতে পারো? বলে, মা গো আমাদের নবীকে যখন নিশানা করে কাফেরেরা তীর মারবে, আমাদের নবীকে নিশানা করে যখন কাফেরেরা বল্লম মারবে, ওই নবীর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, নবীর সামনে দাঁড়িয়ে যাব, আমাদের বুকখানা পেতে দেব, এরপরেও নূর নবীর শরীরে আঘাত লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার ঈমান কেমন, আপনি আপনার বিবেককে
জিজ্ঞাসা করেন। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে গো বাবুজি। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে বাবা। কারো আমি কষ্ট দিয়া কাউকে গালি দিয়া কথা বলবো না বাবা। আমার দয়ার নবীর জন্য বাবাজি পাগল পারা হয়ে আছি। যদি আল্লাহ কোনোদিন কপালে লেখে গো আমার নবীর রওজার কাছে যদি একটা বার যেতে পারি, সব সাদ আল্লাহ আমার আল্লাহ পূরণ করেছে। কিন্তু আমার মনের বাসনা একটা, আমার ওই এতিম নবী যিনি মদিনার জমিনে শুয়া আপনাদের জন্য আমাদের জন্য এখনো কাঁদে গো বাবা, এখনো কাঁদে। এখনো আপনার জন্য আমার নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, তুই সন্তান ডাক দিয়া বলে মা, জানি যুদ্ধের ময়দানটা বড় কঠিন ময়দান গো মা, এটা জানি, কিন্তু তারপরও যেতে চাই। কারণ হলো শুনলাম আমার নবীর সবচাইতে বড় দুশমন আবু জেহেল নাকি আসছে। ও গো মা, ও নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে। ওই আবু জেহেলকে আজকে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা আজ কেমন যুবক, তারা কেমন যুবক রে ভাই? তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত। এই গজবের মোবাইলের ভিতরে কাকে মারো ঠিক নাই রে বাবা। কিন্তু মুসলমান যুবক রে, মুআজ আর মুআব্বাস দুই ভাই বাবাজি মা জননীর কাছ থেকে বিদায় চাইছে। মা বলছে বেটা, ওরে বেটা তোরা ফিরে আসবি এই আশাতে বিদায় দিলাম না। তোরা যায়া যুদ্ধে শহীদ হবি, আর আমি কিয়ামতের দিনে আমি শহীদের মা হইয়া উঠবো রে বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজিরা, একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। কাতার হয়ে গেছে, লাইন হয়ে গেছে। নবী আমার একজন 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 করে বাবাজি লাইনে পাঠাচ্ছেন। কে যাবে কে যাবে না, কে যাবে কে যাওয়ার প্রযোজ্য। কিন্তু এই দুই ভাই বাবা ছোট ছোট মানুষ, এরা দুই ভাই এই বুড়া আঙ্গুলের ওপরে বাবা ভর করে উঁচা হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদেরকে তাহলে একটু উঁচা দেখাবে। এই করতে করতে যখন ওই দুই সন্তানের কাছে আপনার নবী এসে হাজির হয়ে গেছে রে বাবা, এমন সময় তো নবীকে নবী ডাকে দিয়ে বলে বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে? এই লাইনটা তো অন্য কোনো লাইন না রে বাবা, এটা হলো যুদ্ধের লাইন। এটা ভালো, তোমরা কিভাবে দাঁড়িয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আমরা জানি এটা যুদ্ধের লাইন গো নবী, আমরা জানি। তবে নবী গো জানার পরও এসেছি। বলে তোমরা তো ছোট মানুষ, কি করে যুদ্ধ করবা? তোমরা তো তরবারি ভালো মতন চালাতে পারবা না। এ মুসলমান, এ যুবকের আমার বাবাজিরা ওই সন্তানদের ভিতরে বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিরায়া দিয়েন না, ফিরায়া দিয়েন না। আমরা আমাদের মা জননীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি গো নবী। নবী তারপরেও বাবাজি একজনকে অর্ডার দিলেন, ছোট ভাইটাকে অর্ডার দিল না। তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার ভাই বুয়াসে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী, আপনার নবী, লম্বা ঘটনা বাবা, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বাবা গো। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে সাহাবারা রে, তোমরা একটা প্রতিযোগিতা দেখে নাও, যুদ্ধ আগে করো, আগে দেখে নাও। আমার নবী তো তাদের মনের কথা
আল্লাহ জানে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের সামনে দুই ভাইকে বাবা আপনার সব কুস্তাত লড়ালড়িতে লাগিয়ে দিলেন, কুস্তিতে লাগায়া দিলেন। এমন সময়তে বড় ভাইয়ের ঘাড়খানা গলাখানা ধরে বলে, বড় ভাই গো, আমি জানি তোমার সাথে আমি পারবো না গো বড় ভাই। ভাই গো, তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে, কিন্তু ভাই গো আমাকে রেখে তুমি যাইও না। আমরা দুই ভাই একসঙ্গে খেলার মাঠ থেকে মা জননীর কাছে গিয়েছি, দুই ভাই মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। বড় ভাই গো, খবরদার আমাকে তুমি হারাইয়া দিও না। বড় ভাই বলছে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি ঠিক তোকে জিতাইয়া দিব। এবার লড়াইয়ে কুস্তিতে বাবা আপনার নিচে বড় ভাইটাকে ফেলে দিয়া বুকের উপরে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি জিতে গেছি। এত আপনার শহীদ হওয়ার এত টান আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য গো বাবা, এত সুন্দর টান বাবাজি। আমাদের সন্তানেরা কালেমা জানে না, আপনার সন্তান বিবাহ দিয়েছে, ফরজ গোসল করা জানে না রে বাবা। তো সন্তানের বাবা হয়ে গেল, এরপরেও ফরজ গোসল জানো না রে যুবক ভাইয়েরা। তারপরেও তুমি এই সমাজে আসতে রাজি না, এই মজলিসে আসতে রাজি না, পাপড় খেয়ে বেড়াও। ওরে যুবক, আমার নবী দুই ভাই কি বাবা অর্ডার করে দিল। যখন অর্ডার করে দিয়েছে বাবা দুই ভাইকে, দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। আপনার দুই ভাই যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন তো অবস্থায় ওই যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল বাপ। ওই যুদ্ধটাই সন্তান যদি হয়েছে কাফের, বাপ হলো মুমিন, আর বাপ যদি হয় মুমিন, সন্তান হয়েছে কাফের। এরে বাবা রে, সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে বাপে, বাপের বিরুদ্ধে তরবারি ধরেছে সন্তান। কিন্তু মুসলমানদের অত বাবাজি, মুসলমানদের অত আপনার অস্ত্র শস্ত্র ছিল না রে বাবা। কিন্তু এই সজ্জিত অস্ত্র নিয়ে আবু জেহেল বাবা নেত্রী দিচ্ছিল ওই যুদ্ধে, বদরের যুদ্ধে বাবা। এমন সময়তে আমার আল্লাহর গোলাম এই দুই সন্তান একটা সাহাবীর পাশে দাঁড়িয়ে আছে, দুই পাশে। এবার এই সাহাবীটা আব্দুল্লাহ ইবনে আপনার একটা সাহাবীর নামটা আমি ইয়াদটা আসছে না বাবা গো। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি একটা শক্তিশালী যদি একটা আল্লাহর নবীর সাহাবী দাঁড়াতো তাহলে আমার ভালো হতো। কিন্তু বাবা এর মাঝি ওই ছোট্ট বাচ্চাদের ভিতরে একজন বলে উঠলো, চাচা গো, ও গো চাচা, এখানে আবু জেহেলটাকে। তখন বলছে, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলছে, আমরা এটাই করব, শুনেছি আমার নবী কি মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা দোনো ভাই বিদায় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেছে, আমার ভিতরটা, আমার ঈমানটা, আমি এত গর্বিত হয়ে গেলাম যে আজ নবীর জন্য দুইটা সন্তান নিজের জীবনের ভয় করে না, নিজের জীবনের ভয় নাই বাবা, ইন্তিকাল করবে এটা ভয় নাই, শহীদ হয়ে যাবে ভয় নাই, একটাই কি নবীর দুশমনকে জিন্দা রাখব না বাবা গো। এমন সমাদে দুই ভাই বাবাজি দাঁড়িয়ে আছে, ওই মানুষ ওই সাহাবীটা আপনার ডাক দিয়ে বলছে, বাবা গো, ওই দেখো যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে আর ডাকছে মুসলমানদেরকে, ওই সাকে সবার উপর দিয়ে যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল, ওটাই হলো আবু জাহেল। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দুইটা সন্তান আপনার ইদিক উদিক প্যাচ কাটিয়ে গিয়ে আবু জেহেলের কাছে গিয়ে হাজির, আবু জেহেলের কাছে গিয়া হাজির হয়ে গেছে। ভাই ভাই আলোচনা করে বলে, ভাই রে, এই আবু জেহেল তো এই অবস্থায় আছে, আগে আর ঠ্যাঙের উপরে ঝাড়, আর ঠ্যাঙের উপরে ঝাড়ার পরে যেমনি জমিনে পড়ে যাবে আর বুক সুজায় একেবারে ওকে আমরা অস্ত্র চালিয়ে দিব। অস্ত্র কি? খেজুরের ডাল। খেজুরের ডালকে বাবা তরবারি বানায়া দেওয়ার মালিক কে? কে গো? আল্লাহ। আল্লাহ আমাদের
আমাদের মুসলমানের হাতে ভাই অস্ত্র নাই, কিন্তু রাস্তার পাথর আছে। যারা জয় শ্রীরামের স্লোগান জোর করে কালে জোর করে মুসলমান ভাইদেরকে পড়াচ্ছ ভাই, আজ মুসলমানেরা তোমাদের মতন বেয়াদব না, মুসলমানেরা তোমাদের মতো বেয়াদব না। ভাই আমার শোনা যুবক, এমত অবস্থায় যখন ঝেড়েছে পায়ের ওপরে বাপ, আর আবু জেহেল জমিনে পড়ে গেছে। আর যেমন পড়ে গেছে বাবাজি, আর বুকের ওপরে আর এক ভাইয়ে দাঁড়িয়েছে। এবার আবু জেহেলের একটা বেটা ছিল, আর নাম ছিল ইকরামা, পরে মুসলমান হয়ে গিয়েছিল। দেখে আমার বাপ তো সাইজ, আমার বাপ কার কাছে? বড় ব্যক্তিদের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে ওরাই বাবারে একটা ছুট দিয়েছে। ওই ভাইটা একটা ভাইয়ের হাতে বাবা এমন ভাবে আপনার আঘাত করে দিল গো, হাতখানা কেটে গেছে, চামড়াটা লেগে আছে, হাতখানা আপনার লড়ছে, কত অসুবিধা হয়। বড় ভাইটা করলো কি, ওই হাতখানাকে একটা পায়ের তলে দিয়া এমন জোরে টান দিয়েছে বাপ, একেবারে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে গেছে। দোনো ভাই বাবা শহীদ হয়ে গিয়েছিল রে বাপ। সোনামানি আমার নবীকে পাওয়ার জন্য, আমার দয়ার নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা ভাই বাবা নাবালক অবস্থায় বাবা শহীদ হয়ে গেল। আজকে আমার এই দেশের ডিহিপাড়ার মুসলমানেরা গো, আমি আপনাদেরকে দেহ থেকে আপনাদের প্রাণ পাখি চাইব না রে ভাই, আপনাদের হাত তো আমি চাইব না, আপনাদের আমি পা চাইব না। আজকে আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদটা হলো মুসলমানদের বাবাজি ইবাদত খানা, মুসলমানদের ইবাদত খানা। আজকে বলবো রে বাবা, কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা, কোন আল্লাহর গোলাম আছেন এই জায়গাতে? আমি বাবাজি দেশে বিদেশে বহুত জায়গাতে বাবারে কোন লক্ষ লক্ষ করে টাকা ইনকাম, মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন চাই। আজকে আমি 50,000ও বলবো না, আপনাদেরকে 30,000 বলবো না, আজকে আমি 20,000ও বলবো না। আমি শুধুমাত্র বাবা একটা আল্লাহর গোলামকে এই জায়গায় দেখতে চাই, আমার নবীর আশিককে দেখতে চাই। বেশি না রে বাবা, একজন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু সে ব্যক্তি দিতে পারবে না। কোটি টাকার মালিকও হতে পারে, এরপরেও বাবা সে দিতে পারবে না। আমি একটা মানুষ, একটা আল্লাহর বান্দাকে থাকবো বাপ, মাত্র 10,000 টাকার একজন দাতাকে আমি দেখতে চাই বাবা। আমার ডানে বামে সামনে পিছনে বাবা একটাবার বলবেন হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাকিবুল্লাহ সরকার মাশাআল্লাহ বলতে দেরি হয়েছে বাবাজি, কিন্তু দিতে দেরি করেন নাই। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি নাকি, মসজিদের সভাপতি, জালসার সভাপতি, সুবহানাল্লাহ বাকিবুল্লাহ ভাই আমার, উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বাকিবুল্লাহ ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বাকিবুল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আমাকে বলতে দেরি হয়েছে, তাও দিতে দেরি করেনি, একটু দোয়া করি ভাইয়ের লেগে বাপ। আসেন একটু আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার বাকিবুল্লাহ ভাই তোমার গোলাম গো আল্লাহ। ওই ভাই জান আবার এতক্ষণ দূরে মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনছিল, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আমি আল্লাহকে কি কারণে যে আমি ওই দিকে আসলাম সবই জানতে পারছো, আমার নিয়াতের খবর। আল্লাহ গো, আমার বাকিবুল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না রে মাবুদ কার মানা
কার জানি আব্বা জানে দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ। আজকে যারা হাত তুলেছে আল্লাহ, ওই মা বাবারা সন্তানদেরকে দান করার মতন তৌফিক দান করো আল্লাহ। বাকি বিল্লাহ ভাইয়ের আল্লাহ গো রুজি রোজগারে বরকত দান করো। এরকম যুবক ছেলে আল্লাহ ঘরে ঘরে তুমি পয়দা করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হয়ে গেল বাপ। নাম্বার 2, একটা জোড়া। আমাদের সবাইকে জোড়া জোড়া তৈরি করেছে আমার আল্লাহ। হ্যাঁ বাবাজি শোনা, একটা ভাই আমার সুবহানাল্লাহ, আজকের জালসার কি নাম? মুকবুল ভাই, সুবহানাল্লাহ। আজকে জালসার যিনি সভাপতি সাহেব মুকবুল ভাই, উনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বলেন না বাপ, আল্লাহকে ডাকতে আমাদের এই জবান আল্লাহর দান গো বাপ। বুবা করে পাঠালে কেউ, কোন ডাক্তারের বাপের ক্ষমতা ছিল না যে আপনার মুখ দিয়ে কথা বাড়াই, শুধু গোল হলে ওল 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 করে চিল্লাতেন। হ্যাঁ, আরে আল্লাহর দেওয়া জবান, এই জবানটি দিয়ে আল্লাহকে ডাকতে পারেন না? হাই কপাল পুড়ারে ভাই, আমরা কপাল পুড়ে গেছে আমাদের। আজ কপাল পুড়ে গেছে পৃথিবীর জমিনে ভাই। একটু মোহাব্বতে তোমার আল্লাহকে ডাকো ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মকবুল ভাই আমার 10,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মকবুল নামেতে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, মকবুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। মকবুল ভাই যদি বাবা চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ তার জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 2 যখন হয়ে গেছে, নাম্বার 3 একটা মানুষ হবে না গো 10,000 টাকার। বাবাজি এই একটা আপনাদের সুখী একটা দেশ, আপনাদের দেশটা সুখী দেশ, অনেক জনের দেওয়ার মতন সমর্থন আছেন। আল্লাহর ঘর মসজিদ, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা এখান থেকে আওয়াজ দিয়ে বলি, যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের জমিনে ওই যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। চলবে ইনশাআল্লাহ। বাবাজি যুবক ছেলেরা তোমাদের আওয়াজ নাই ভাই, তোরা আমার কালেমার ভাই রে ভাই। কর্ণাটকের জমিনে তোমরাও দেখেছো একটা মহিলা, কি দেখেছো না ভাইরা? দেখেছো একটা মহিলা, মহিলাটার নাম হলো মুস্কান খান। পর্দা করে কলেজে যাচ্ছে, এমত অবস্থায় একাদশী ধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে একবারে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা মুসলমান যুবক ছেলে ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই একাদশী ধর্মীদের সম্মুখে ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা, ওই আমার মুস্কান খান, ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের